স্বাগত। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে 92 জন নিহত হয়েছে। সবচেয়ে বেশি 58 জনের মরদেহ উদ্ধার হয়েছে রাঙামাটিতে, যাতে 2 জন কর্মকর্তা সহ 4 জনই সেনা সদস্য। এছাড়া চট্টগ্রামে 28 এবং বান্দরবানে উদ্ধার হয়েছে 6 জনের মরদেহ। আইএসপিআর জানিয়েছে এখনো 1 সেনা সদস্য নিখোঁজ আছেন এবং আহত আরো 10 জন। পাহাড় ধস ও টানা বৃষ্টিতে সড়কে পানি জমায় রাঙামাটি ও বান্দরবানের সাথে সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। টানা বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে হতাহতের ঘটনা ঘটেছে। অনেক স্থানে পাহাড় ধসে যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোর থেকে উদ্ধারে নামে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস, এতে অংশ নেয় সেনাবাহিনীও। রাঙামাটিতে সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে জেলা শহর থেকে। এদের বেশিরভাগই শহরের যুব উন্নয়ন ও ভেদভেদী এলাকার বাসিন্দা। এছাড়া কাপ্তাইয়ে এবং কাউখালীতেও প্রাণহানি হয়েছে। পুলিশ জানিয়েছে যুব উন্নয়ন, ভেদভেদী, শিমুলতলী, রাঙাপানি সহ অনেক এলাকাতেই এখনও অনেকে মাটি চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। বান্দরবানের লেমুঝিরির ভেতরপাড়ায় 3 ভাই বোনের মরদেহ উদ্ধার হয়। এছাড়া কুহালং ইউনিয়নের ঘুঙ্গুরু পাড়ায় একই পরিবারের 3 জন এবং কালাঘাটায় উদ্ধার হয়েছে এক কলেজ ছাত্রের মরদেহ। পাহাড় ধসের পর রাঙামাটি বান্দরবান রুটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এদিকে চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়ায় শিশুসহ বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার হয়েছে। চন্দনাইশের ধোপাছড়িতে 1 জন ও ছনবুনিয়ায় একই পরিবারের 3 জন এবং রাঙ্গুনিয়ায় উদ্ধার হয়েছে একই পরিবারের 4 জনের মরদেহ। রাঙামাটিতে উদ্ধার কাজে এসে মাটিচাপায় মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর সহ মারা গেছেন কয়েকজন সেনা সদস্য। দুর্গম এলাকা হওয়ার কারণে এসব এলাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত রোববার থেকে বৃষ্টি হচ্ছে সারা দেশে। সোমবার নিম্নচাপটি উপকূল ও স্থলভাগ অতিক্রম করে। এতে টানা বৃষ্টি হওয়ায় তলিয়ে গেছে পাহাড়ি এলাকার নিম্নাঞ্চল। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।